সিকিম ভ্রমণের যদি আদর্শ টাইম বলতে হয় অবশ্যই সেটা মার্চ মাস, কিন্তু ছুটির ব্যাপার থাকে। তো সেই ছুটি ছাটাগুলো পেয়ে আগামীতে যারা এপ্রিল মে মাসে মানে আমাদের গরমের ছুটিতে যারা ঘুরতে আসতে চাইছে, নর্থ সিকিম কিন্তু খোলা আছে কোনো অল্টারনেট রোড। এই নর্থ সিকিম এবছর যে পরিমাণে সার্ভিস দিল এটা কিন্তু লাস্ট 2-3 বছর দেয়নি, বিশেষ করে লাচেন গুরুদংমা এক যেরকম দুর্দান্ত আবহাওয়া, তার সঙ্গে সেরকম হচ্ছে স্নো বা বরফপাত। আজকের ডেটেও আজকে মার্চের প্রায় লাস্ট উইক চলছে, সেই সময়তেও প্রচুর পরিমাণে তুষারপাত এবং প্রচুর পাবে, স্নো পেয়ে যাবে। আজকে আমার যাত্রা শুরু হচ্ছে এই ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা ভিজিট খতম করে নর্থের উদ্দেশ্যে। প্রথমে অবশ্যই লাচুং যাওয়া, আমাদের যে হোটেলগুলো রয়েছে, নিজেদের প্রপার্টিগুলো রয়েছে, সেগুলোতে একটা রেগুলার ভিজিট তো থাকেই। নর্থ সিকিমে বেসিক্যালি গুরুদংমাল লেক আর ইমথাং ভ্যালি এই দুটো তো দেখতে ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য দেখতে যায় না, এত দিন বা টাকা খরচা করে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই তো হচ্ছে, গোটা জার্নিটাই হচ্ছে অ্যাকচুয়ালি আনন্দ। গোটা জার্নিটাতেই প্রাণ ভরে যায়। বাকি ডেস্টিনেশনে পৌঁছলে যা দেখলাম সেটা তো উপরি পাওনা। সব মিলিয়ে সিকিম এই জন্যই অনন্য। নর্থ সিকিম যাওয়াটা সবসময় একটা চরম থ্রিলিং ব্যাপার। সেটা আপনি টুরিস্ট হিসেবে যেতে পারেন, আমাদের মতো পেশাগত কারণে যেতে পারেন। কারণ যাই হোক, যাওয়াটা তো যাওয়াই, চোখ আর মন দুটো তার আলাদা করে কোথাও থাকে না। রাস্তার যে সৌন্দর্য, হিমালয়ের যে মানে কী বলবো, হিডেন বিউটি, আনটাচড বিউটি, এর কোনো প্যারালাল কিছু নেই, হতে পারে না কিছু। যে নর্থ সিকিম আসেনি তাকে বোঝানোই যাবে না যে এই জায়গাগুলো ঠিক কতটা সুন্দর। চলার পথে যেদিকে চোখ যাবে, চোখে শুধু প্রশান্তি নামবে। বরফের মজা নেই, আগামী মে মাস অবধি কিন্তু বরফটা থাকবে। মে মাসের অন্তত ফার্স্ট উইক পর্যন্ত বরফটা পাবে। আসুন ভিএস টিমের সাথে এরকম একটা রৌদ্র করজ্জ্বল দিনে একটা দুর্দান্ত সিকিম ভ্রমণের নিজেকে ট্রিট দিন।